রাধে রাধে সবাইকে। তো আজকে হচ্ছে রথযাত্রা, তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে রথযাত্রা উপলক্ষে আমাদের কিছু ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে আমাদের কচি পাখার জন্য, সামান্য ভোগ করা হবে। তো চলো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করি। আজকে এই রথযাত্রার সম্পূর্ণ পুজোটা, পুরো ভোগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে ঠাকুরের ভোগের সমস্ত সরঞ্জাম রেডি হয়ে গিয়েছে, আর এইখানে আমার মা রান্না বসিয়েও দিয়েছে সকাল সকাল। এখানে আলু ভাজা হচ্ছে, এরপরে খিচুড়ি, আলুর দম, 5 রকমের ভাজা হবে। এই হচ্ছে আজকে আমাদের কচি সোনার নতুন জামা, এটা পাগড়ি, এটা হচ্ছে গায়ের জামা, আর এটা হচ্ছে ঘেরটা। তো এটা সেট। আর আমাদের পাকা সোনারও এই দেখো সেম, ওরও সেম পাগড়ি, সেম গায়ের ওড়না, আর এই যে ঘের। তো দুই ভাইকে সেম পরাবো। আর এই হচ্ছে পাকা সোনার হার, নতুন হার। এই হচ্ছে আজকে রথযাত্রার দুজনার ড্রেস। আমার প্রচুর ইচ্ছে ছিল যে দুজনকে একই রঙের একই ধরনের ড্রেস পরাবো, তো সেটা আমরা পেয়ে গিয়েছি। তো ওই জন্য আজকে দুই ভাই একই রকম সেম ড্রেস পরবে রথযাত্রায়। তোদের ড্রেসটা কেমন লাগলো অবশ্যই। তো এখানে আমার মা পাকাশোনাকে স্নান ধান করিয়ে এখন নতুন পোশাক পরিয়ে দিচ্ছে। আর এখানে রান্না ভোগের জন্য তৈরি হয়ে গেছিলো আলুর দম, একটু আলুর দমটা ঝোল ঝোল রেখেছিল। এখানে ছিল ভাজা, এখানে গাজর ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আর আলু ভাজা ছিল পোস্ত দিয়ে। আর এখানে হয়েছিল খিচুড়ি, গরম গরম খিচুড়ি করেছিল ভোগের। আর এই হচ্ছে আমার বোনের তৈরি করা রথ, রথের মধ্যে জগন্নাথ দেব বসে পড়েছেন। আর এই যে রথটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এটা গোটাটা আমার বোনের নিজের হাতে তৈরি করেছে। তো এই যে এখানে এখন ভোগ দিয়ে দেওয়া হচ্ছে, মা ভোগটা বেড়ে নিচ্ছে, কচি পাকার ভোগটা, আর রথেরকে দেবে জগন্নাথদেরকে সেইটা। আর এই হচ্ছে আমার পাকাশোনার আজকের লুক। তো আজকে আমার পাকাশোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। অসাধারণ লাগছে, পুরো একদম রাজা রাজা লাগছে। আর এই দেখো আমাদের কচিসোনা একটা কানের খুলে গিয়েছিল। তো আমাদের কচিসোনাকেও কেমন লাগছে অবশ্যই জানিও। আমাদের দুই ভাইকেই মারাত্মক সুন্দর লাগছে, পুরো রাজা বাদশা লাগছে। তো এখানে আমার মা কচিসোনাকে খাইয়ে দিচ্ছে, কারণ প্রথমে তো খাইয়ে দিতেই হয়, নাহলে এরা কেউ খায় না। তো একটা একটা করে আমার মা আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, গাজর ভাজা, খিচুড়ি, আলুর দম সবই একটু একটু করে খাইয়ে দিল। আর কচির মুখটা খুব ছোট, ওই জন্য খুব অসুবিধা হয় খাওয়াতে, লাস্টে জলও খাইয়ে দিল। তিথাই 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 গরম নেই তো? না না তিথাই 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 ও টাওয়াল কই? ধুয়ে মুছাতে হবে না? ভালো। ওরে বাবা রে, ওরে বাবা না, মুছতে তো ফেলতে ইচ্ছে করছে না তো। ওরে বড় মাম্মা না না, এত ভালো লেগেছে। তো এখানে পাকা সোনাকেও খাইয়ে দিল, জল খাইয়ে দিল, মুখ মুছিয়ে দিল আদর করে। তো ওরাও খেতে থাকুক। আর এই যে আজকে আমাদের পুরো ভোগ, আমাদের পাকা কচি আর আমাদের জগন্নাথ দেবকেও দেখে নাও তোমরা। সবাইকে শুভ রথযাত্রা, খুব খুব ভালো কাটুক তোমাদের রথযাত্রা। আর এই হচ্ছে আমাদের বজরংবলী। আর এই যে আমার মা এখানে রথ টেনে নিচ্ছিল, আমার বোনের বানানো রথটা। তো তারপরে এখানে আমরা খেতে বসে গিয়েছি। আজকে আমরা নিরামিষ খেয়েছি, কারণ আমরা আজকে দিনে নিরামিষই খাই। এখানে খিচুড়ি, আলুর দম, ভাজা সব কিছু। এই যেখানে আমার বোন আর আমি খেতে বসে পড়েছি। আমার আর আমার বোনের দুজনেরই আজকে শরীরটা খারাপ, সেই জন্য আমাদের দেখেই বুঝতে পারছো তোমরা। আমি আগে খেয়ে নিয়েছিলাম, পরে আমি তো পরে আবার প্রণাম করে আবার খেলাম। এই যে আমার বোনও 3টের সময় উঠে স্নান করেছিল, সেই জন্য আমার বোনের চোখ মুখটা ফোলা। তো তারপরে আমরা এখানে শ্রীকৃষ্ণ লীলা দেখে নিচ্ছিলাম। তো এই সিরিয়ালটা আমার প্রচণ্ড ফেভারিট। এটা হিন্দি সিরিয়াল, রাধাকৃষ্ণ করতো, বাট এই যে নায়কটা সুমেধ। তো আমি আর আমার বনু এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বনু? এই যে প্রসাদ, ওর স্যারের বাড়িতে প্রসাদ দিতে। সামনেই ওর স্যারের বাড়ি, কিছুটা দূরেই।
সেই জন্য আমরা দুজনেই বেরিয়ে পড়ে। তো আমার বোনের বাড়ির স্যারের সামনেই একটা বাড়িতে রথ রেখেছিল, সেই জন্য সেই রথটার একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। রথটা খুব সুন্দর দেখতে ছিল, জাস্ট তোমরা দেখো। তো বাড়ি এসে তো সামনে আরেকটা ভাইও রথ বের করেছিল, তো সেই রথটাই দেখে নিয়েছি। রথটা কি সুন্দর দেখো, ছোট্টর ওপরে খুব সুন্দর রথটা ছিল দেখতে। আর এই যে পাকাশোন আমাদেরকে নিচ থেকে ডাকছিল যে আয় আয়, আমি উঠে পড়েছি, আয় 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 করে ডেকেই যাচ্ছিল। তো এই যে আমরা রথের প্রসাদ পেয়ে গেলাম। তো আমরা বাড়ি চলে এসেছি। তো আমরা এখানে বাড়ির সামনে এসে একটা ভাই রথ বের করেছিল, তো এই যে সেই রথের প্রসাদ, রথ না টেনেই প্রসাদ পেয়ে গেছি। এবার আমরা রথ টানবো না, সেই জন্য আমরা শুধু প্রসাদ দিয়েছি। ওদেরকেও বলেছি যে উল্টো রথে বের করবি, উল্টো রথে টানবো। এই যে আমার বনু শুনতে পারে যখন রথ দেখতে হবে তখন লোকটা জাস্ট দেখবে সবাই।